আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গোলার মিক্সি সহজভাবে কাটিং করতে পারবেন। অনেকে কনফিউজ থাকেন যে আমি বডির সাইজ অনুযায়ী মিক্সি কাটিং করি, তারপরে আমার টাইট হয়ে যায় বা ফিটিং হয় না, তারপরে হচ্ছে কুচিগুলো আপনারা ঠিকমতো বসাতে পারেন না। আপনারা যখন কুচি বসে নেন তখন আপনাদের মিক্সিটা শর্ট হয়ে যায়। তো আপনার সব সমস্যার সমাধান আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো একটা জিনিস দেখুন, আমি যদি 38 সাইজের বডির মেজারমেন্ট দিয়ে কামিজ তৈরি করি, মিক্সির ক্ষেত্রে আমরা 1 থেকে 2 ইঞ্চি বাড়তি নিই। তো এখন যদি একটা কামিজের সাইজ হয় 40 ইঞ্চি, তখন আমরা এই যে মিক্সিটা তৈরি করব সেটা আমরা 41 থেকে 42 ইঞ্চি সাইজ দিয়ে তৈরি করে নিব, কারণ মিক্সিটা আমরা লুজ পরি আর কামিজটা আমরা বডি ফিটিং পরি। তো এখানে আমি 52 ইঞ্চি লম্বা এবং 42 সাইজের একটি ম্যাক্সি কাটিং করে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা 3.5 গজ পরিমাণ কাপড় দিয়ে 52 এবং 53 ইঞ্চি পর্যন্ত তৈরি করে নিতে পারবেন লম্বা। এর থেকে যদি বেশি লম্বা হয় তাহলে আপনারা আরও একটু কাপড় বেশি নিয়ে নেবেন। তো এখানে দেখেন 3.5 গজ কাপড়কে মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে দিয়েছি। তো এখানে টোটাল 2 ভাঁজ কাপড় আছে, মানে 2 পাট কাপড় আছে। তো সেটাকে আমরা আরেকটা মাঝ বরাবর ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিব। এখানে সুন্দর করে ভাঁজ করে নেবেন যাতে কোনো জায়গায় কোঁচকানো অংশ না থাকে। কাপড়ের অনেক সময় দেখবেন কোঁচকানো অংশ হিসেবে থেকে যায়, আর পরে কাটিং করার পরে দেখবেন জায়গাটুকু বেশ কম হয়ে যায়। এজন্য এই জায়গাটা সুন্দর করে ভাঁজ করে নেবেন। তো এখানে দেখেন টোটাল 4 পাট কাপড় আছে। তো যে কোনো সাইজের মিক্সি তৈরি করার জন্য প্রথমে নিচের দিকে আমাদের বর্ডারের জন্য নিচের দিকে 2 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিতে হবে। তো আমি অনেকটা গ্রুপে দেখলাম যে অনেকে বলে 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত রাখার জন্য, কারণ কি যে মিক্সি যখন কুচি দেওয়া হয় তখন নাকি শর্ট হয়ে যায়। তো আপনারা পারফেক্টভাবে কুচিগুলো দিতে পারেন না, এই জন্য হচ্ছে আপনাদের শর্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন জায়গা থেকে কুচিগুলো দিতে হয়। তো আমি প্রথমে 2 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিলাম খোলা দিকে। তো এখান থেকে আমরা মিক্সির টোটাল লম্বার মাপটা নিয়ে নিব। তো আমি যে সাইজের জন্য তৈরি করব তার লম্বাটা হচ্ছে 52 ইঞ্চি। তো নিচ থেকে আমি 52 ইঞ্চি মার্কিং করে নিব। তো এই যে আমি 52 ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবং আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। এখন দেখেন আমার দিকে কিন্তু বন্ধ দিক আছে আর অপর দিকে খোলা দিক আছে। আমরা খোলা দিক থেকে মার্কিং করব। তো প্রথমে খোলা দিক থেকে আমরা 1 ইঞ্চি পর্যন্ত মার্কিং করে নিলাম। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মার্কিং। আপনারা যে কোনো সাইজের জন্য এভাবে মার্কিং করে নেবেন। তারপরে হচ্ছে আমাদের বডির সাইজ অনুযায়ী নিব। তো আমি যার জন্য তৈরি করব তার কামিজের সাইজ হচ্ছে 40 ইঞ্চি, আমি এটা 42 ইঞ্চি দিয়ে তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে 4 ভাগের মানে 42-এর 4 ভাগের 1 ভাগ নিব। তো 42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 2.5 ইঞ্চি। আমি 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে দিব। তো যারা হচ্ছে 46, 48, 50 প্লাস বডি, তারা 2.5 হাত বহরের কাপড় নেবেন। এটা কিন্তু 2 হাত বহরের কাপড়। তো যত বেশি বড় সাইজ হবে তত কিন্তু এখানে কুচির পরিমাণটা কম হবে। তারপর আমরা যে মার্ক করেছি সেই অনুযায়ী একটা ভাঁজ দিয়ে দিব। এই ভাঁজ দিয়ে দেওয়ার পরে আবারও আমরা যে মার্কিং দিয়েছি সেখান থেকে দেখে নিব যে আমাদের 10.5 ইঞ্চি ঠিক আছে কিনা। তো ভাঁজ দেওয়ার পরে এখন আমাদের নিতে হবে কিভাবে, আমরা কামিজের যেভাবে মাপ নিই সেইভাবেই আমরা প্রথমে পুটের মাপটা নিয়ে নিব। তো 42 সাইজের জন্য এখানে আমি পুটের মাপটা নিয়ে নিলাম 7 ইঞ্চি। তো অনেকে মনে করতে পারেন যে পুটের মাপটা আসলে কি, গলার চওড়া এবং কাঁধের অংশটা মিলিয়ে হচ্ছে পুটের মাপ। তো এখন আমরা আর্ম হোলের যে ডিপটা আছে সেটা নিয়ে নিব। তো এখানে আর্ম হোলের ডিপটা আমি 42 সাইজের জন্য 7 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন এখন আমরা 7 ইঞ্চিতে মার্কিং করার পরে এখন দেখতে হবে যে এই জায়গা থেকে আমার এই জায়গার মধ্যখান কোনটা। তো এই যে আমরা উপরের যে পুটের মাপটা দিয়েছি সেখানে আমরা নিচের দিকেও ঠিক একইভাবে 7 ইঞ্চি মার্কিং করে দাগটা মিলিয়ে নিলাম।
তারপরে এই যে কর্নার থেকে আমরা এদিকে একটা মার্কিং করব, করে এখানে যে কোনো সাইজের জন্য আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নেবেন। তারপরে আবার বডি সাইজটা দিয়ে দিবেন, মানে 42-এর 4/1 হচ্ছে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি দিয়ে মার্কিং করে নেবেন। তো বডি সাইজটা দেওয়ার পরে এখানে আমাদের দেখতে হবে যে আর্মহোলের যে আমরা ডিপটা দিয়েছি সেটাকে যেভাবে ধরে এটার মাঝ বরাবর একটা মার্কিং করে নিতে হবে। তারপরে আর্মহোলের যে রাউন্ড শেপ আছে সেটা দিয়ে দিতে হবে। তো কামিজের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ডাউন দিই কাঁধের অংশে, তো ম্যাক্সির ক্ষেত্রে এখানে ডাউন দেওয়ার প্রয়োজন নেই। এখন 30 থেকে 40 ইঞ্চি সাইজ পর্যন্ত, তারপরে 46+ সাইজ পর্যন্ত আপনারা কিভাবে পুরের মাপ দিবেন, তারপরে হচ্ছে বগলের ডিপের মাপ দিবেন, এগুলার আমি কামিজের একটা মেজারমেন্ট চার্ট দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে ওইটা ফলো করে নিতে পারবেন। এখন আমাদের কি করতে হবে, গলার চওড়াটা নিতে হবে। তো গলার চওড়া আপনারা আপনাদের অ্যাকর্ডিং দিবেন। তো আমি যার জন্য তৈরি করব তার গলার চওড়াটা হচ্ছে বেশি বড় পছন্দ করেন না, এর জন্য আমি 2 ইঞ্চি 2 পয়েন্ট দিব গলার চওড়া, এবং গলার লম্বাটা দিব 5.5 ইঞ্চি। তো এখন দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে, যাদের হচ্ছে যে বডি সাইজটা বড় থাকে সেখানে কিন্তু এই যে আমরা যে মার্কিং করব সেখানে টোটাল 4টা প্লেট মানে হবে না, ছোট হয়ে যাবে প্লেটগুলো। এর জন্য এখান থেকে আমরা গলার সাইড থেকে 2টা প্লেট নিব, আর পরে আমরা হাতার যে সাইড আছে ওইখান থেকে আরও 2টা প্লেট নিয়ে নিব। তো আমরা গলার চওড়াটা দিয়ে দিলাম 2 ইঞ্চি 2 পয়েন্ট এবং গলার লম্বাটা দিয়ে দিলাম 5.5 ইঞ্চি। তো দিয়ে আমরা মার্কিংটা করে নিব সোজা, মার্কিং দিয়ে এখানে গোলগোলা তৈরি করে নিব। তো আপনারা শেপ দিয়ে গোলগোলাটা তৈরি করে নেবেন। তো এই যে আমরা সাইড দিয়ে যে কাপড়টা আছে সেটা দিয়ে আমরা কিন্তু প্লেটটা তৈরি করব। তো এখন দেখেন এখানে কারো কারো বডি সাইজ যদি বেশি বড় হয় তখন এই প্লেটটা দেখা যায় যে ছোট হয়ে যাবে, আর যার বডি সাইজ ছোট এখানে প্লেটটা বড় হবে। তো এখন আপনারা এখানে প্লেটের সাইজ কত দিতে পারেন, তো আপনারা এখানে 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত প্লেটের সাইজটা দিতে পারেন। তো আমার এখানে অবশিষ্ট কাপড়টা রয়েছিল 2 ইঞ্চি 2 পয়েন্ট, তো আমরা 2 ইঞ্চি 2 পয়েন্ট দিয়ে এখানের প্লেটটা তৈরি করে নিব। তো এই যে আমরা মার্কিংটা করে নিলাম। এখন দেখেন মনে করেন যদি যে আপনার 42-এর উপরে সাইজ আর এখানে প্লেটটা ছোট হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, শুধুমাত্র এখানে হাতার যে শেপটা আছে সেটুকু কেটে নেবেন, আর এখান থেকে 2টা প্লেট তৈরি করে নেবেন 2.5 ইঞ্চি সাইজ দিয়ে, আর হাতার দিক থেকে আরও 2টা প্লেট তৈরি করে নেবেন। সেক্ষেত্রে আপনার 3/4 হাতা হবে না, শর্ট হাতা হবে। তো আমরা এই যে মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী কেটে নিচ্ছি। এখন আমাদের এই যে গলাটা কাটিং করার পরে কিন্তু এই যে আমরা নিচের প্লেটের জন্য মার্কিং করেছি সেই অনুযায়ী কাটিংটা করে নিব। তো এখানে আমাদের টোটাল 4টা প্লেট তৈরি হয়ে যাবে। এই যে দেখেন এদিকে আমাদের টোটাল 4টা প্লেট তৈরি হয়ে গিয়েছে, আর এখানে যে অতিরিক্ত অংশটা আছে সেটা আমরা কেটে সোজা করে নিব। তো অনেকে বলবে আপনাকে যে হাতার কাপড়টা আলাদা করে নিতে বডির অংশ থেকে, তো আমি আপনাদেরকে বডির অংশ থেকে আপনারা হাতাটা আলাদা করবেন না। কারণ হচ্ছে যখন আমরা হাতাটা কাটিং করব তখন নিচের দিকে যদি একটু বড় সাইজের হাতা হয় তখন জোড়া পড়বে। তো আমরা হাতাটা যদি আলাদা করে নিই তাহলে তো জোড়া পড়বে, আর আমরা যদি হাতাটা আলাদা না করি তাহলে এই যে গলার অংশ এটুকু কিন্তু আমাদের হাতার ভেতরের দিকে ঢুকে যাবে, মানে হাতার অংশে আমাদের আর জোড়া দিতে হবে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা হাতার কাপড়টা আলাদা করবেন না। এখন আমরা হাতাটা কাটিং করে নিব। তো এখানে আমরা 3/4 হাতাটা রাখবো, এখানে যতটুকু কাপড় আছে ততটুকুই থাকবে, 16 ইঞ্চির মতো কাপড়টা আছে। তো এখন আমরা 1/2 ইঞ্চি উপরের দিক থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি, এবং এখান থেকে 42 ইঞ্চি সাইজের জন্য আমরা 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিব। আপনারা যদি হাতা কাটিংয়ের ভিডিওটা আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আপনারা যে কোনো সাইজের জন্য হাতা কাটিং কীভাবে করবেন তা দেখে নিতে পারবেন। তো 42 ইঞ্চি সাইজের জন্য আপনারা চাইলে এই যে এখান থেকে এভাবে ধরেও মাপটা নিয়ে নিতে পারবেন, তারপরে আপনারা সূত্রের সাহায্যেও মাপটা নিতে পারবেন। মানে 42 সাইজের জন্য হাতা কাটিং করার ক্ষেত্রে এখানে বডির সাইজকে 4 দিয়ে ভাগ করতে হবে, এবং তার থেকে
1.5 ইঞ্চি বাদ দিতে হবে। তো এখন দেখেন আমাদের বডির সাইজটা হচ্ছে 42, 42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। তার থেকে যদি আমরা 1.5 ইঞ্চি বাদ দিই তাহলে আসে 9 ইঞ্চি। তো আমরা এই যে দ্বিতীয় যে মার্কিংটা মানে 1/2 ইঞ্চির নিচে যে মার্কিংটা করেছি সেখান থেকে আমরা এটাকে ধরে মার্কিংটা করে নিব। এই যে এখান থেকে আমরা মার্কিংটা করব। তো এই যে ধরে নিলাম এবং এখান থেকে মার্কিংটা করে নিলাম। আর এখানে হাতার যে মোহরের সাইজ আছে আপনারা সেটা আপনাদের অ্যাকর্ডিং দিয়ে দিবেন। তো এখানে আমি 5.5 ইঞ্চি দিয়ে দিলাম। তো এখন দেখেন এখান থেকে আমরা কর্নার করে একটা শেপ দিয়ে দিব যাতে আমাদের এই রাউন্ডের শেপটা সুন্দর আসে। আর এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চিতে মার্কিং করে এই জায়গা থেকে এভাবে মার্কিং করে মিলিয়ে নিতে হবে। তারপরে এই যে এখান থেকে শেপ স্কেলের সাহায্যে যাদের হাতটা বেশি মোটা থাকে মানে এই জায়গাটা একটু মোটা থাকে তারা এই যে এভাবে শেপ স্কেলটা ধরে মার্কিংটা করে নেবেন। আর যাদের হাতটা নর্মাল থাকবে এই অংশটা তারা এখান থেকে এভাবে হাতার শেপটা দিয়ে দিতে পারেন। এখন দেখেন এই যে আমরা সাইডের দিকে অংশটা রেখেছি মানে গলার অংশটা রেখেছি, আমরা কিন্তু আলাদাভাবে হাতার অংশটা কেটে নেইনি, এজন্য আমাদের এদিকে জোড়া দিতে হবে না। আর আপনারা যদি কেটে নেন তাহলে কিন্তু এদিকে জোড়া দিতে হবে। এই যে আমরা হাতার অংশটা কেটে নিলাম। আর মেক্সির হাতাতে তালপাটও দেওয়ার প্রয়োজন নেই, তারপরে কাঁধের অংশে ডাউন দেওয়ারও প্রয়োজন হয় না। তো এখন আপনাদেরকে আসল কথা বলি যে কোন জায়গা থেকে কোচিগুলো দিতে হবে। আসলে আপনারা এই জায়গাতেই ভুলটা করেন। তো এখানে আমরা গলার যে চওড়াটা দিয়েছি 2 ইঞ্চি 2 পয়েন্ট মানে এই যে গলারটা চওড়াটা দিয়েছি এখানে একটা মার্কিং আছে, সেখান থেকে আমাদের 1 ইঞ্চি মার্কিং করে দিতে হবে। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু কুচিগুলা দিতে হবে। তো অনেকে কী করেন উপর থেকে কুচিগুলা দেন, এর জন্য আপনাদের মেক্সিটা উঠে যায়। তো এখানে আপনারা প্রথমে একটা মার্কিং করে নেবেন, তাহলে আপনাদের সেলাই সুবিধা হবে। আমরা কেটে একটু মার্কিং করে নিলাম। তো এই যে দেখেন আমরা যে মার্কিং করেছি ততটুকু পর্যন্ত কিন্তু আমাদের কুচিগুলো হবে। এই জায়গা থেকে ছোট ছোট 2টা কুচি দিতে হবে এবং পরে এখানে কুচিগুলো দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার মেক্সিটা আর উপরের দিকে উঠবে না আর আপনার মেক্সিটা শর্ট হয়ে যাবে না। অনেকে কী করেন উপর থেকে 5 ইঞ্চিতে মার্কিং করে এই যে এই জায়গা থেকে বড় বড় করে কুচিগুলো দিয়ে দেন, এই জন্য কিন্তু আপনাদের মেক্সিটা শর্ট হয়ে যায়। আপনারা যত এই যে উপরের দিকে এখানে কুচিগুলা দিবেন তত কিন্তু আপনার কাপড়ের অংশটা উপরের দিকে উঠতে থাকে, সেক্ষেত্রে আপনাদের মেক্সিটা ছোট হয়ে যাবে মানে শর্ট হয়ে যায়। তো এই জায়গাটুকু আপনারা ভালোভাবে খেয়াল করে কুচিগুলা বসাতে হবে। আপনারা যদি পারফেক্টভাবে কুচিগুলা বসিয়ে নেন তাহলে আপনাদের মেক্সিটা শর্ট হবে না আর সাইড দিয়ে টাইটও হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি সেলাইয়ের ভিডিও খুবই তাড়াতাড়ি দিয়ে দিব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।